ও বৌদি, এত সবকিছু আমরা করব কি করে গো? দাঁড়াও না মিঠুদি, একটু ধৈর্য ধরো না, সব করব আমরা। উনি কি বলছেন একটু শুনতে দাও। স্যার আপনি বলুন। এইটুকুই করতে হবে আপনাদের, ম্যাক্সিমাম 3-4 দিন। তারপর আপনারা যখন ওদের বিশ্বাস অর্জন করে ফেলবেন তখন তো সুবিধাই হবে। প্রথম যা করতে বলবে তাই করবেন, তাহলেই দেখবেন আমাদের কাজটা অনেক সহজ হয়ে গেছে। ঈশ্বরের কাছে সারাদিন প্রার্থনা করছি আপনারা যা যা বলছেন সব যেন আমি ঠিক মতন করতে পারি। আমি যেন ওদের হাত থেকে আমার রোহিতকে বাঁচিয়ে ফিরিয়ে নিয়ে আসতে পারি, এটাই সারাদিন প্রার্থনা করছি ঠাকুরের কাছে। আপনারা চলে আসুন, আবার শুরু করবো। আসুন আসুন আসুন। पिघला दे जंजीरें, बना उनकी शमशीरें, कर हर मैदान फतेह ओ बंदिया, कर हर मैदान फतेह। घायल परिंदा है तू, दिखला दे जिंदा है तू, बाकी है तुझ में हौसला, तेरे जुनू के आगे अंबर पनाहे मांगे, कर डाले तू जो फैसला। टूटी तकदीरें तो क्या, टूटी शमशीरें तो क्या, टूटी शमशीरों से ही हो, कर हर मैदान फतेह, कर हर मैदान फतेह, कर हर मैदान फतेह। गुड, वेरी गुड। के बादलों पे चढ़ के वक्त का गिरेबा पकड़ के पूछना है जीत का पता। एक तो वेरी गुड, वेरी गुड। इन मुट्ठियों में चांद तारे भर के, वेरी गुड मिसेस नाइन, वेरी गुड। हो जा तू भीड़ से जुदा, भीड़ से जुदा, भीड़ से जुदा। কই আমার ছোট মা লক্ষ্মী কই? আরে দেখো সবাই একসাথে খাবো ভাবলাম, ছোট বৌমা কই গো? আসছে আসছে, এক্ষুনি আসছে। দিঠি না আজ একটা নতুন রান্না করছে, সেটা নিয়ে খুব ব্যস্ত আছে, এসে পড়বে এক্ষুনি, এখনো রান্না হয়নি। সেই রান্না এই বেলাতে তো খেতে পারবো বলে মনে হচ্ছে না। ব্যাস অমনি শুরু করলি, চুপ।
এত ব্যস্ত হলে হবে না, একটু অপেক্ষা করো, আসছি। মা আমার তো খুব খিদে পেয়ে গেছে গো, ততক্ষণ দাও না অন্য কিছু খাই। আরে বাবা দাঁড়া না, এক্ষুনি দেবো, একটুখানি অপেক্ষা কর। বসেছিস তো, সবাই একসঙ্গে বসবো, দাঁড়া। ও বড় বৌমা, বড় বৌমা কোথায় গো তুমি? এসো বা, এসো এসো, তুমিও আমাদের সঙ্গে বসে পড়ো। মা, আপনার ছোট বৌমা তো আজকে কি একটা মাছের স্পেশাল পদ রান্না করছে। আর আপনারা তো জানেন যে আমি মাছ খাই না। কোনো ব্যাপার না, ও দিঠিও জানে যে আমি মাছ খাই না, কিন্তু ও করছে। তাই আপনাদের সাথে এখন তো এখানে বসে খাওয়ার আমার কোনো মানে নেই না। দেখো, তুমি মাছ খেতে না বলে আমরা কেউ মাছ খাই না, এ বাড়িতে মাছ আসে না। আমরা তো সবাই নিরামিষই খাই, কিন্তু তোমার শাশুড়ি সধবা মানুষ, ওই বৃহস্পতিবারই তো শুধু একটা দিনই তো মাছ খায় বলো। আর আজ তো বৃহস্পতিবার, তাই মাছ এসেছে। ঠিকই রান্না করেছে জানি না, তবে ও যদি সবার জন্য মাছ রান্না করে থাকে তাহলে সেটা ভারী অন্যায় করেছে। কারণ তার বোঝা উচিত ছিল যে তুমি মাছ খাও না। এটা দিটি কেন করছে? আমি তো জানতাম না। আমি ভেবেছিলাম নিরামিষ কোনো রান্নাই হবে। কি রে বুলবুলি, কি করছে দিটি? ছোটটা, আমি তো সেটা ঠিক জানি না। ছোট বৌদি বললো যে তোমরা যাও, আমার রান্না শেষ হবে, তারপরে তোমাদেরকে আমি সারপ্রাইজ দেবো। আমরা একসঙ্গে খেতে বসলেও তুমি একটু আলাদাই বসতে। হ্যাঁ, আমাদের সাথেই বসতে, কিন্তু একটু দূরেই বসতে তুমি। তোমার সামনে মাছ খাওয়াটা যে কি বিড়ম্বনা বৌমা, কিন্তু কি করব বলো, বৃহস্পতিবারের দিন, আর আমি সধবা মানুষ। ওই একটা দিন একটু মাছ না খেয়ে থাকি কি করে বলো তোমা? আচ্ছা মা, আপনি মাছ নিয়ে এত ব্যাখ্যা কেন দিচ্ছেন বলুন তো? কেন? আমি কি কখনো বলেছি যে আপনি কেন মাছ খাচ্ছেন, আপনারা কেন মাছ খান? আরে বাবা, আমি তো কতবার আপনাদের জন্য মাছের ব্যবস্থা করেছি, করিনি? বৃহস্পতিবার করে যাতে আপনারা মাছ খেতে পারেন সে ব্যবস্থা তো আমিই করে দিয়েছি। অবশ্য এখন হয়তো সেসব কথা আপনাদের আর মনে নেই। ও মা, এ আবার কি কথা? মনে থাকবে না কেন বড় বৌমা? তুমি আমাদের জন্য যা করেছো কজন বৌমা করে বলো তো? আর আমাদের ভালোবাসো বলেই না তুমি এত কষ্ট করে আমাদের সঙ্গে থেকে গেছো। মা, আমরা কিন্তু বেঈমান নই, তাই তুমি যা করেছো প্রতি পদে কিন্তু সেটা আমাদের মনে আছে। রেডি, রান্না হয়ে গেছে। এটা তো আজকে আমরা খাবো না। কেন? কেন খাবেন? তুমি যেটা করেছো সেটা ঠিক করোনি ছোট বউ। কিছু মনে করো না, আমরা তোমাকে ভালোবাসি বলে তুমি সে ভালোবাসার অপব্যবহার করো। মানে আমি কি করেছি? ছোট বৌদি, তুমি আজকে এরকম একটা রান্না কেন করতে গেলে বলো তো? এইসব কথা বারবার আপনারা বলবেন না, আমার ভালো লাগে না। আমার একদম ভালো লাগে না এসব কথা বারবার শুনতে। আমার না কেমন যেন মনে হচ্ছে যে আপনারা আমাকে শোনানোর জন্য হয়তো এই কথাগুলো বলছেন, কিন্তু আদেও হয়তো সেটা নয়। আপনারা আমাকে শোনানোর জন্য হয়তো বলছেন না। আসলে কি বলুন তো, আমারই আজকাল মনের গতি প্রকৃতি ঠিক নেই তো। আমি না কোনো কথাই সহজে আর নিতে পারছি না, জানেন তো। আরে খাওয়া দাওয়া এইসবের প্রতি আমার কোনো মোহ নেই। আমার জীবনটার প্রতি কোনো মোহ নেই। আমার বেঁচে থাকতে ভালো লাগে না। এতদিন আমি আপনাদের জন্য বেঁচেছিলাম, আর এখন আমার মনে হয় আমার তো সব দায়িত্ব ফুরিয়ে গেছে।